জামাই ষষ্ঠী করতে চলেছি আমার বাপের বাড়ি ইছাপুরে। আমার মা অপেক্ষা করছে সেখানে আমাদের জন্য। আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি, ছেলে মেয়ে আসতে পারিনি ওদের কাজের জন্য। আর আমরা এবারে একটু ট্রেনে যাচ্ছি, মানে অনেক বছর বাদে ট্রেনে উঠলাম। ট্রেনে এই কারণে যাচ্ছি কারণ আমাদের একটা কাজ ছিল নৈহাটিতে, আর সেটা স্টেশনেরই খুব কাছে, তো ট্রেনে গেলে সেটা আমাদের বেশি কনভিনিয়েন্ট হবে, সেই জন্যই ট্রেনে গেলাম। আর এত গরমে ঘেমে একেবারে ক্লান্ত বিধ্বস্ত হয়ে গেছি, মানে আমার বাড়ি থেকে বেরোনোর লুক আর এখনকার লুক দেখেই বোঝা যাচ্ছে পুরো ভিজে গেছি ঘামে। যাই হোক, সেই কাজটা সেরে এবার ইছাপুরে আসছি। ইছাপুরে নেমে স্টেশনে নেমে এখান থেকে পায়ে হাঁটা পথ আমার বাপের বাড়ি, তো সেখানে আমরা গেলাম। আর মা বিশাল আয়োজন করেছিল, মানে একা হাতে এত কিছু রান্না করেছে মা যে কি বলবো, সে কিভাবে জামাইয়ের আদর করবে সেই নিয়েই আমার মা ভাবে ব্যস্ত। জামাই ষষ্ঠীর খাবার আসছে, শাশুড়ি মা নিয়ে আসছে জামাইয়ের জন্য। এক্সিলেন্ট। জামাই রিঅ্যাকশনটা দেখো একটু। সব রকম মানে ফল মিষ্টি যা যা হয়, ভাজা, যত রকমের রান্না, মাটন থেকে শুরু করে গলদা চিংড়ি থেকে শুরু করে বড় কাতলা মাছের মাথা, মানে ল্যাজা কোনোটাই বাদ রাখিনি আর কি। আর আমার ছেলে মেয়ে আসতে পারিনি কারণ আমার ছেলের এখন সেমিস্টার চলছে আর আমার মেয়ের ইন্টারন্যাশনাল শো আছে। তো মেয়ে বললো যে মা ভাই যখন যেতে পারছে না আমিও যাচ্ছি না, তুমি আর বাপিই যাও। তাই আমি আমার হাজবেন্ডই এসেছি ষষ্ঠী করতে। আগে জামাইকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে মা খেতে দিল, তো সমস্ত রকম জামাই ষষ্ঠীর যা যা রিচুয়ালস আছে সমস্ত রিচুয়ালস করলো। নাও না গিফট। মনে মনে তো হাসছো, মনে মনে হাসছো। অ্যান্ড তারপরে মা আমাকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করলো এবং আমাকেও সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে, কিন্তু আমি বলেছি যে তুমি ডায়েটিং করি, আমাকে একটু সব অল্প অল্প জিনিসই দেবে, তো সেভাবেই আর কি দিয়েছে। তারপরে আমিও মানে গিফট মার জন্য নিয়ে গেছিলাম শাড়ি, জেবি পার্লসের সেট, আর এগুলো মাকে বলেছি সব দুর্গাপুজোর সময় পরবে। আর যাওয়ার সময়টা ট্রেনে করে যাওয়াতে এত মানে ক্লান্ত বিধ্বস্ত হয়ে গেছি এত গরমে। আর যেহেতু আরেকটাও ব্যাপার আছে যে ট্রেনে চড়ার অভ্যাসটা নেই অতটা আমাদের, সেই জন্য আর কি অনেক বেশি কষ্ট হয়েছে। সেই জন্য বাড়িটা ফিরেছি আমরা গাড়ি করে, কারণ আর ট্রেনে যাওয়ার মানে এনার্জি ছিল না। ও জামাই কেমন খাচ্ছ? কার সাথে কথা বলছো মা? দেখি একটু মোবাইলটা ঘোরাও। হ্যাঁ, কার সাথে কথা বলছো? আমি কথা বলছি আচ্ছা, আপনি নাতির সাথে। ষষ্ঠীতে নাতি নাতনি আসেনি বলে দিদা নাতি নাতনির সাথে কথা বলছে ভিডিও কলে। মনটা খুব খারাপ লাগছে আমার। মনে তোর ইয়ে দেখলাম, গান শুনলাম, বাংলা ভাষা না হিন্দিও না, কি ওই গানটা হচ্ছে মালদ্বীপের ভাষায়, মালদ্বীপে যাচ্ছে তো শো করতে, তাই ওদের ভাষায় গান গেয়ে ওই অ্যাড করেছে ও। আচ্ছা, দিদাকে প্রণাম জানাও, ষষ্ঠীর আশীর্বাদ করলো দিদা। অ্যান্ড এটা ছিল আমার জামাই ষষ্ঠীর ব্লগস, অ্যান্ড দ্যাটস ইট, বাই বাই।